আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন সিবগাতুল্লাহি ওয়া মান আসানা মিনাল্লাহি সিবগাতুন বান্দা বান্দিরা আরে তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহ রঙে রঙলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ছেলেরা এই আসতে হবে নাকি? এই বসবি না, আসতে হবে। রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যার তসবির মালা, হায় রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায় রে আমার বুকের দরগা তালা তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে হায় রে আরশের ওই আলোকে রে, হায় রে আরশের ওই জ্যোতি কে রে কে আনিল দুনিয়ায়, রাসূল নামে হায় রে দেখি নাই শুনেছি কানে, হায় রে দেখি না শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথারে, হায় রে এমন দরদির কথা, হায় রে এমন দরদির কথা শোনে পরাণ জোড়ায়, রাসূল নামে আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব তোমার চেহারার কসম করে বলছে হাবিব, স্বাস্থ্যের কসম করে বলছে হাবিব, চলো হাবিব গো। আর ওই রাতের কসম করে বলি যে রাত্রিতে রব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টি রাত করে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন হাবিব গো। আর ওই রাতের কসম করে বলি যে রাত্রিতে তুমি জাবলে নূর পাহাড়ের চৌটিতে চূড়ায় বসে বসে দুই চোখের পানি ফেলে কাঁদতেছিলে ও আমার হাবিব। আমার তরফ হতে জিবরাইল সালামকে পাঠিয়েছিলাম আমার সালাম দিয়ে, আর ওই রাত্রিতে 30 পারা কোরআন মাজিদ তোমার বুকে রাখেছিলাম হাবিব। ওই রাতের কসম শোনো 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 হাবিব গো। আমার নবী মুসা বলেছিল আল্লাহ তোমাকে দেখবো আরানি আরানি আরানি, আমি বলেছিলাম লাম তারানি লাম তারানি লাম তারানি। হযরতে মুসা বলেন আল্লাহ তোমাকে দেখবো, আমার আল্লাহ বলেন না না দেখতে পাবে না। হাবিবি গো আমার নবী মুসা যখন জিদ করলো আমি বললাম মুসা তুর পাড়ে চলে যাও, আমার রাসূল তুর পাড়ে যখন চলে গেল আমার তরফ থেকে আলো ছেড়ে দিলাম, তুর পাড় পুড়ে ছাই হয়ে গেল। আমার নবী মুসা সজ্জিত হলো হাবিব গো। ওই সময়ের কসম করে বলি হাবিব সাল্লাল্লাহু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার কবি
তোমাকে তোমার রব আমি এত দেব তুমি রাজি ও খুশি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মজলিস খুব সুন্দর, তবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে আরো সুন্দর হয়ে যাবে। কেন পবিত্র মজলিসের শৃঙ্খলা বজায় রাখতে হবে, কারণ মনে সচ্ছলতা আনয়ন করে পাক পবিত্র হয়ে পবিত্র মজলিসে এসেছেন আপনারা। জি আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে তোমাদের কাছে আসলো একখানা দলিল বুরহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন মানে পাঠিয়েছিলেন। এবার কোরআন বলছে এ বেরাদার ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য, দ্বীনে ইসলামকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য হেদায়েতের বার্তা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তিনার রাসূলকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে আবার বলেন, কোরআন বলো তোমাকে আল্লাহ কেন অবতীর্ণ করেছে। কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এ বেরাদার আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 কামিয়াব পয়গম্বর রাসূল ও নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছেন খারাপ মানুষকে ভালো করার জন্য, দুনিয়ায় সংস্কারের জন্য। এমন এমন সময় মানুষ আল্লাহকে ভুলে এবার সূর্য পূজা, বুত পূজা, এবার বুঝলেন গাছ পূজা, আগুন পূজা, মূর্তি পূজাতে মেতে গেছিল। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বার্তা দিয়ে রাসূল ও নবীদেরকে পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চলে যাওয়ার 570 বছর পূর্বে দুনিয়া এমন অন্ধকারে ছেয়ে গেল। মানুষ সূর্য পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মানুষ মূর্তি পূজা করে, আল্লাহকে ভুলে গিয়ে। এ বেরাদার ভালো কাজকে মানুষ ভুলে গেছে। এমন কি মানুষ বাপ মাকে সম্মান দেয় না, ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে না। মানুষ মানে ভালো কি করতে হবে এরকম চিন্তা ভাবনা ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলেন তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটবে অনেক কিছু বর্ণনা করে দিয়েছিলেন। যেহেতু তাওরাতের যারা পণ্ডিত তারা নবী সম্বন্ধে অনেক জানতে পারতো। ও বেরাদার অনেক বুঝতো, তাই আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন। ঈসা আলাইহিস সালাম গত হওয়ার 570 বছর পরে এবার দেখা গেল কি আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে এবার নদীর পানিগুলা শুকিয়ে যেতে লাগলো, পুকুর বিলের পানিগুলা এবার শুকিয়ে যেতে লাগলো। মাছ ব্যাঙ কুমিরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ কঠিন সময় এসেছে গো আল্লাহ, মনে হয় আমরা আর বাঁচব না। আল্লাহ গো তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার রাসূল দুনিয়ায় আসবেন। ও রব্বুল আলামিন তুমি দয়ার রাসূলকে দুনিয়ায় পাঠাও, নইলে আমরা বাঁচতে পারছি না। গাছের শিকড়ের রস এবার শুকিয়ে যেতে লাগলো, গাছগুলা ছোট ছোট মরে যাচ্ছে। এবার ওই গাছগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, এ রব্বুল আলামিন আওয়াজ পেয়েছি তাওরাতের আলেমদের মুখ থেকে যে রাসূলুল্লাহ দয়ার রাসূলকে মায়ার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। হে আল্লাহ তুমি ওই রাসূল নবীকে পাঠাও, নইলে আমরা বাঁচতে পারছি না। হে বেরাদার এমনকি চতুষ্পদ জন্তু আল্লাহুস সামাদ, চতুষ্পদ জন্তুদের স্তনের দুধ শুকিয়ে যেতে লাগলো, বাচ্চারা দুধ পায় না। হায়রে মা এত বড় নিয়ামত দুনিয়াতে বাচ্চারা দুধ পায় না, বাচ্চারা এবার হাঁপি কাটছে, মায়ের পার্শ্বে পড়ে এবার গড়াগড়ি দিচ্ছে। এবার মায়েরা চতুষ্পদ জন্তুর মায়েরা এবার
এবার হাও হাও করে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আবেদন করে, হে রাব্বুল আলামিন, তোমার তরফ হতে যে রহমতের নবী আসার কথা, পাঠাও, নইলে বাঁচতে পারছি না। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। কেমন ইজ্জত পেত না, সম্মান পেত না? আইয়ামে জাহালিয়াত, সেই সময়ে যখন কোনো মেয়েদের স্বামী মারা যায় তখন মেয়েরা বিধবা হয়। ওই সময় যখন স্বামী মারা যেত মেয়েরা বিধবা হতো। এবার লোকে বলতো বিধবাকে সমাজে রাখা যাবে না, বিধবাকে গ্রামে রাখা যাবে না, বিধবাকে এখান থেকে বিতাড়িত করতে হবে, না হয় জিন্দা পুঁতে দিতে হবে, আগুনে পুড়িয়ে দিতে হবে। তাই বেরাদার ওই সময়ের নিয়ম ছিল, যখন স্বামীকে আগুনে পুড়াতো, এবার ওই বিধবা মেয়েটার হাতে পায়ে রশ্মি দিয়ে কোষে বেঁধে দিয়ে স্বামীর আগুনে এবার ফেলে পুড়িয়ে মারতো। সতীদাহ প্রথা বলা হয়। ও বিরাদার, ও মায়ের জাতের, আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, তোমার তরফতে দয়ার নবী আসার কথা, মাবুদ তোমার দয়ার রাসূলকে পাঠাও গো, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আর একটা রাওয়ায়াত, বিধবার মুখ দেখবো না, নাউজুবিল্লাহ কথা বলতো। সকাল বেলায় যদি বিধবার মুখের দিকে যদি কাউরির নজর চলে যায় তাহলে সারা দিনমান ভালো যাবে না। বিধবার দিকে যদি নজর চলে যায় সারা দিনমান কাজ পাওয়া যাবে না। বিধবার দিকে যদি নজর চলে যায় সারা দিনমান ভাগ্যে খাবার জুটবে না। নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথা কিন্তু বলতো। সেহেতু তাকে গ্রামে আশেপাশে রাখা যাবে না। এবার স্বামী মরতো, মেয়েটাকে বেঁধে রেখে জোগাতে দিয়ে এবার ওর স্বামীকে আগুনে পুড়াতো। আর গ্রামের বাইরে ফাঁকা ময়দানে মরুভূমিতে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিত। কুঁড়ো ঘর করে দেওয়ার পর বলতো, মেয়েটা যাও, 1 বছরের জন্য ওই ঘরে ঢুকে যাও, 1 বছর বেরোতে পাবা না, 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবো না। নির্যাতনে মেয়েরা মারা যেত। ওই মেয়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করতো, হে রাব্বুল আলামিন, তোমার তরফ হতে দয়ার নবী, মায়ার নবী আসার কথা, আল্লাহ তুমি ও রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী, তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছি। জোরে বললে হবে, আর একটু মহব্বতে বললে হবে। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे नबी गो আমার পাঠাবেন। সারা দুনিয়া এবার খারাপিতে ছেয়ে গেছিল। প্রতিদিন সৃষ্টি বলে রব্বুল আলামিন, তুমি দয়ার নবী মায়ের নবী পাঠাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আমিনার গর্ভ থেকে দয়ার নবীর প্রভাব, দয়ার নবীকে এবার দুনিয়ায় পাঠালেন। হায়রাতে আমিনার গর্ভে নবী আমার 9 মাস 10 মাস ছিলেন। আমিনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি। চতুষ্পর্যন্তরা বলে বেড়াতো, হে মক্কার মানুষেরা শোনো, কাবার কসম করে বলছি আমরা খুশবু পাচ্ছি যেই নবীর জন্য তোমরা লালায়িত, ওই নবীর আবির্ভাব আল্লাহ আমিনার গর্ভে ঘটিয়েছেন। আমিনার গর্ভ থেকে দয়ার নবী আসেন। আমিনার ইজ্জত করো, সম্মান করো। এবার এই কথা বলে চতুষ্পর্যন্ত ওঠেরা এবার খবর দিতে লাগলো, ভাইজান আমার, আল্লাহ
রাসূলকে এবার 12 রবিউল আউয়াল তারিখে যখন বেরাদারি এই দুনিয়ার বুকে পাঠাচ্ছেন, বেশ কিছু মেয়েরা ছিল, এসাসি ছিল, মসজদ ছিল। আল্লাহু আকবার। দয়ার নবী আসবেন, আমেনা চোখ বন্ধ করলেন। এবার চোখ খোলার পর দেখছেন নূরের পুতলি। হায়রাতে আমেনার এক ফোঁটা রক্ত পানি প্রসবে আসেনি। আমেনা বলেন, আমার গর্ভ থেকে যত প্রকাশ হয়েছে সব নূর আলো প্রকাশ হয়েছে। মোহাম্মদ আলো নূর প্রকাশ হয়েছে। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লি আলা। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাফায়াতের কানারি রাসূলুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, খোদার পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। খোদার পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, জোরে ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল। নাই কো সোনা, নাই কো গোলাপ, নাই কো সোনা, নাই কো গোলাপ, নূরুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লাল্লাহু আলাইহি রাসূল গো। আমিনার গর্ভ থেকে যখন প্রকাশ হলেন, আল্লাহ রাসূল দুনিয়ায় এবারে সেই পা রেখেছিলেন। দুনিয়ায় পা রাখার পর আল্লাহ রাসূল সর্বপ্রথম আওয়াজটা দিয়েছিলেন, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? মানে হচ্ছে আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলে দেন সুবহানাল্লাহ। নবী আল্লাহ দুনিয়াতে পাঠালেন তো বললেন আল্লাহ মহান। বেশক। আর আল্লাহ যখন রাসূলুল্লাহর নূরকে চৌথাই হিজাবে এক গাছের উপরে, সুন্দর গাছের উপরে রাখেন, তো নবী আমার বলেছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। इत्मीनान से बैठी हुई है लड़की लोग भी। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अल्ला नबी बोले साक्षी दीजिए अल्लाह यार, साक्षी दीजिए अल्लाह। आपको वैसा लग रहा है 23 साल में गए थे, 23 साल में ओ मक्का में मुलाकात हुई थी मीना में, वैसा ही चेहरा लग रहा है। 23 साले আমি হজে গেছিলাম, তো ওই রকম চেহারাটা লাগছে। ভাই ছিল না, তো যাই হোক। কোন আচ্ছা ঠিক আছে, আগে ওয়াজ শুনেন, কালেকশন যারা দেওয়ার তো দেবেই তো। জি ভাগেগা, কে ভাগবে? ইমানের দুর্বলতা করবেন না। কালকে 10টাতে উঠেছি, সোয়া 1টাতে নেমেছি।
বলছে আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করে। তো আরো বলছে যে আর 8 ঘন্টা বলেন, আর 8 ঘন্টা বলেন, এটা বললেন আজকে ফোনে বলছে। আমি বলছি কি মহারাজ সাহেব শুভ বক্তা, জালসা কেমন হলো? বলছে জালসা তো খুব ভালো হয়েছে কিন্তু একটু খারাপ হয়ে গেছে। বলে কি রে ভাই? আমি চমকে উঠেছি। বলে কি রে ভাই? বলে আর 8 ঘন্টা বললে মানুষ আরো খুশি হয়ে যেত। হ্যাঁ, এই তো সিমলাতে 4.5 ঘন্টা বক্তব্য রাখলাম, একটা পাবলিক হিলেনি, আর এখানে পাবলিক চলে যাবে মানে? এই ভাই আপনারা যাবেন? যাবেন না। সব তো বসে আছে, কালেকশন লিব বলে হকর মকর করে বক্তব্য শোনাবো না, লোক পালিয়ে যাবে বলে নিয়াত খারাপ করবো না, আল্লাহ অতি বরকত দিবেন। জি কি ভাই ঠিক কি না? আল্লাহ অতি বরকত দিবেন। খুব লম্বা টাইম দিয়েছেন আল্লাহ। এই ছেলেরা, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পছন্দ করছিস নাকি? এই পছন্দ করছো তোমাকে, তোমরা আমাকে? হ্যাঁ, 36 বছর থেকে স্টেজে বক্তব্য রাখছি আর আজ পছন্দ করছো? বসো বসো। ও ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন নূর করে। আল্লাহু আকবার বলেন, আমিনা বললেন আমার গর্ভতে যা প্রকাশ হলো সব আলো বের হলো, আলো প্রকাশ হলো। আল্লাহ রাসূল আসাই গো, নদীতে পানি প্রবাহিত হয়ে গেল। এবার মাছেরা, ব্যাঙেরা, কুমিরেরা খুশিতে স্রোতে চলতে লাগলো। নবীর আগমন হলো, গাছের শিকড়ে রস হয়ে গেল, গাছের পাতায় হাওয়া সুন্দর শোলক দিতে লাগলো। আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, চতুষ্পদ স্তনে দুধ হয়ে গেল। এ বেরাদার বাচ্চাকে খাইয়ে মায়েরা বাচ্চার মুখে হাসি ফুটে কলেজাকে ঠান্ডা করলো। আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, এবার পাখিরা বাসায় সুন্দর গান গাইতে লাগলো। আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, আকাশের চাঁদ তারা যেন মিটি মিটি হাসলো। আল্লাহর নবীর আবির্ভাবে সূর্য যেন মৃদু হেসে হেসে এ দুনিয়ার দিকে আসলো। আল্লাহ রাসূল গো আল্লাহু আকবার বলার পর এবার সিজদায় গেলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। মাবুদ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও বলে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসে কাঁদলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, হাবিবি শোনো শোনো, তোমাকে দুনিয়ায় পাঠালাম। আল্লাহু আকবার বললে শোনো, আমি আদম নবীর জন্য আরাফাতের ময়দানকে এ নিশানা বানিয়েছি। এ আমার হাবিব, আমি নূহ নবীর জন্য যদি পাহাড়কে নিশানা বানিয়েছি। ও আমার হাবিবি শোনো, আমি ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে নিশানা বানিয়েছি। আমি মুসা নবীর জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি হাজেরার জন্য সাফা মারওয়া পাহাড়কে নিশানা বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি ইসমাইলের জন্য জামজাম পানিকে নিশানা বানিয়েছি। হাবিবি সাল্লাল্লাহু এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছি। তোমাকে দুনিয়াতে পাঠালাম, যাওয়ার পরে তুমি আল্লাহু আকবার বললে, জুয়েলাত লিয়াল আরদা মসজিদান, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, কাবাতে 7খানা চক্কর দেয় আর সব এগুলো জানেন না। দেখেন এক চক্কর শুরু হলো বিসমিল্লাহে আল্লাহু আকবার, ঠিক আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এক চক্কর হয়ে গেল, সবুজ বাতি। আবার হাত দেখিয়ে কাবার দিকে রুকুনে ইয়ামানে চুম্বন দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। এই যে দোয়াটা আপনারাও করেন, আমরা করি সব সময়, এটা 7 চক্করে কাবাতে এই দোয়াটা পড়তে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এগুলা মানুষকে একটু জানিয়ে দিতে হয়। কত দোয়াটার ফজিলত দেখেন। কাবা, তাওফে, হাজিরা, সব হাজিরা 7 চক্করে 7 বার পড়ে এই রব্বানা আতিনাটা। যাই হোক, নিষ্পাপী হয়। আমরা যেতে পারছি না, তো আমাদের গুনাহগুলো মিটবে কি করে? তো আল্লাহর ঘর মসজিদ,
গুনার বোঝা লিয়ে যায়। আল্লাহ মাফতেলি আবু আবার রহমাতিকা বলি, তা আল্লাহ বলেন জিবরিল আমার বান্দারা বলছে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও, তো সব গুনাহগুলোকে ছিনিয়ে নাও, পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আমার ভিতরে ভরে দাও, আর আমার বান্দারা আমাকে দেখবে আর আমি আমার বান্দাদেরকে দেখব। বলেন সুবহানাল্লাহ। জি, একজন মেয়ে সুফিয়া বলছে, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা তো মসজিদে গেল, নিষ্পাপী হলো, শরীরে গুনাহ থাকলো না, সব পুড়ে গেল, তো আমরা যে যেতে পাই না। আমার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা যেতে পারো না, তোমরা ঈদ বকরীদের নামাজে যেতে পারো না, কুরবানি তোমরা ঈদুল ফিতর ঈদুল জোহার নামাজে তোমরা যেতে পারো না, তোমরা জুমার নামাজে যেতে পারো না, তোমরা পাঁচ ওয়াক্তে যেতে পারো না, ইমামতি করতে পাও না, আযান দিতে পাও না, তোমরা জানাজার নামাজে শরীক হতে পারো না, ও মেয়েরা জিয়ারতে যেতে পারো না। শুনো শুনো মেয়েরা, তোমরা ঘাবড়াও না, তোমাদের সব নেকিগুলা তোমার বাড়িতে আছে। বাড়িতে কোথায় ইয়া রাসূলুল্লাহ? মেয়েরা আর তোমরা স্বামীর সেবা করবা, সব নেকিগুলা আল্লাহ স্বামীর পায়ের তলে রেখেছে। সুবহানাল্লাহ। সব নেকিগুলা স্বামীর। আমি যদি এখন বারবার দোয়া করি তো আমার টাইম 2 ঘন্টা, আমার পরে বড় বক্তা আছে, তাহলে টাইমটা দোয়াতেই চলে যাবে। আমি যদি টাইম পাস করতে পারি তো আমারই লাভ আছে, আর বক্তব্য রাখার লেগে তো লালিয়া থাকে না, তো খুব বলালেন আল্লাহ 36 বছর। তো ওইভাবে সভাপতি সাহেব আমি টাইমটা নষ্ট করবো না, ঠিক আছে? মানুষ খুব ভালো, খুব সুন্দর ভাবে বসে আছে, বক্তব্য শুনছে, একটু বক্তব্য শোনাই নাকি বাবু? বক্তব্যগুলো শোনাই, খুব খুশি আছে। এলাকায় যতদিন বক্তব্য করেছি আজকের বক্তব্যটা শুনে মুসল্লিদের দেখা হয় মসজিদে, শুধু মসজিদে নয়, নমাজে, যে কোনো জায়গায় নমাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে ওই মুসল্লিদের নমাজিদের দেখা হয়, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলতেন আল্লাহ তোমাকে দেখব, বলে দেখতে পাবে না। সেই আল্লাহ আমার রাসূলুল্লাহকে এবার নিজের আরশে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে এসো। জিবরাইল সাল্লাম আসলেন, উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ শুয়ে আছেন, আরাম করতেছেন ভাইজান আমার। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আসলেন, আসার পর এবার দেখছেন রাসূলুল্লাহর চোখ মোবারক খোলা। যদি ডাক দি বেয়াদবি হবে, যদি শরীরে হাত দি বেয়াদবি হবে, যদি পায়ে হাত দি পা মোবারকে হাত দি তাহলে বেয়াদবি হবে না। না, আমি আজ বড় সুযোগ পেয়েছি। হযরতে জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর এবার পায়ের তলাতে নিজের কপালকে ঘষতে লাগলেন। নবী আমার বলেন চোখ মোবারক খুলে, জিবরিল তুমি আমার পায়ের তলে কেন কপাল ঘষছো? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি, আমি জিবরিল আদম আলাইহিস সালাম থেকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন কাউরির সংস্পর্শে আমি নিজের চেহারা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ তার আগে জিনেরাকে 1,25,000 বছর দুনিয়া আবাদ করিয়ে নিয়েছে, আমি আল্লাহকে দেখিনি। তার আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমি 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 নিজের চেহারা দেখিনি। আল্লাহকে না, আমি নিজের চেহারা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ আমি নিজের চেহারা দেখিনি, তো আল্লাহকে তো দেখতেই পাবে না, কেউ দেখেনি। এ বেরাদার এবার বলছে আল্লাহ রাসূল গো আমি বড় ভাগ্যবান, আমার জন্য একটা খুশির খবর আছে। বলে কি খুশির খবর? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে আমি জিবরিল নিজের চেহারা দেখছি। জোরে বলেন, নিজের চেহারা দেখছি। বলে খবর কি? বলে যেতে হবে। বলে কোথায়? বলে আল্লাহর দিদারে। বলে কি এনেছো? বলে আমি এনেছি বোররাক। নবী আমার বলেন তোমার ইঞ্জিন ঠিক আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার ইঞ্জিন ঠিক আছে। বলে তোমার ইঞ্জিনের পাওয়ার কত? বলে 70,000 কিলো হার্স পাওয়ার। বলে ইঞ্জিন যদি ঠিক না থাকে তুমি চেক করে নাও। বলে চেক করা আছে। রাসূলুল্লাহ উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, এ জমজমের পানিতে পোশাক পরে নিলেন,
নিলেন, পামা মোবারক পরে নিলেন। এ বেরাদার জিবরাইল সালাম সাথ দিলেন। এবার হয়ে গেল, বোররাকের উপরে চাপতে গেলেন। বোররাক এবার হেঁটে যাচ্ছে। এবার বলেন জিবরাইল, ও বোররাক, তুমি তো জান্নাতের সবথেকে দুবলি এবং সবচাইতে নরমাল তুমি দুম্বা। আল্লাহর হুকুমে তোমাকে আমি এনেছি। তোমার উপরে কে সওয়ার হচ্ছে তুমি এখনো বুঝছো না? দোনো জানের বাদশা, রহমতের ভান্ডার নবী, নবীদের সর্দার, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব তোমার উপরে সওয়ার হবে। এবার পিঠটা কাছে দিল, নবী আমার চেপে গেলেন। আর যেমনই চেপে যাওয়া, আর বোররাকের পিঠটা হিলে গেল, মানে গোটা শরীর এবার হিলে গেল, খুশিতে হিলে গেল। আল্লাহর রাসূলকে মেরাজের ঘটনা বলছি না, আমি উদাহরণ দিচ্ছি। এবার নিয়ে গেল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে এবার প্রথম আসমান, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা, দ্বিতীয় আসমান ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। এই রকম বেরাদার চলতি আছেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। নবী আমার বলেন চলো। বলে ইয়া রাসূলুল্লাহ, চুল বরাবর যদি একটু আগে দিকে যাই আমার 600 টানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব, আমি আর আগের দিকে যেতে পারবো না। নবী আমার বাসারিয়াত লেবাসকে খুলে দিয়ে বললেন, জিবরাইল শোনো, তোমার পাওয়ার শেষ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। সুবহানাল্লাহ বলবেন না? তোমার পাওয়ার শেষ, এই জিবরাইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। এবার চলতে লাগলেন। রাফ রাফ বলে একটা নূরের সওয়ারি আসলো, নবী রাফ রাফে সওয়ার হলেন। এবার চলতে লাগলেন ঊর্ধ্ব গতিতে। এ বেরাদার এবার চলেই যাচ্ছে। আল্লাহ বলছেন নিয়ে এসো, আমার সামনে বসাও। আল্লাহর যে সিংহাসন আল্লাহ আছেন, এবার বলছে আমার সামনে এনে বসাও সিংহাসনে। এবার বসালো। কতটা আমার হাতের দিকে দেখেন, এই যে ধনুকের ডাঁটি আর এই যে আপনার রশ্মি, কথা বুঝলেন? ধনুক টানে তো যতটা কাছে, এতটা কাছে বসানো হলো। আল্লাহ বলছেন, হাবিব তুমি আমার জন্য কি আনলা, কি এনেছো? আল্লাহ বলছেন কি এনেছো? আমার রাসূলুল্লাহ বললেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু। কি এনেছো? তো নবী আমার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু। বাদানি জবানি ইবাদত, সন্তান সন্ততির ইবাদত, সব আল্লাহ আপনাকে রাজি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। ফেরেশতারা বলছে আল্লাহর প্রশংসা করলেন নবী, নবীর প্রশংসা করলেন আল্লাহ। যারা নবী প্রেমিক হবে তো আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যে নামাজের মধ্যে আত্তাহিয়াতুটা পড়ে, আল্লাহর দিদারে গিয়ে আপনার দেখা যাচ্ছে নামাজ পড়ে, তখন আল্লাহ নামাজের কাছে চলে আসে। এইবার দেখুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন হাবিব এসো এসো, কথাবার্তা হলো, তুমি জান্নাতি নিয়ামত খাও। আল্লাহ আমার রাসূলুল্লাহকে জান্নাতি নিয়ামত খাওয়াতে লাগলেন। জান্নাতি মধু আল্লাহ খাওয়াচ্ছেন, নবী খাচ্ছেন। জান্নাতি মধু আল্লাহ খাওয়াচ্ছেন, নবী খাচ্ছেন। অনেক অনেক খাওয়ালেন, আমার রাসূলুল্লাহ খেলেন। অনেক অনেক কথাবার্তা হয়ে গেল। আমার আল্লাহ বলেন হাবিব 50 ওয়াক্তের নামাজ তোমাকে দিয়েছি, তুমি চলে যাও। তোমার উম্মতিদের জন্য পুরস্কার। 9 বার ফিরে গেছিলেন মুসা আলাইহিস সালামের কারণে, এবার 5 ওয়াক্ত হয়েছিল। তাই 5 ওয়াক্ত যখন আপনারা নামাজ পড়েন 50 ওয়াক্তের মর্যাদা নেকি পান। জোরে বলবেন সুবহানাল্লাহ। উফ, 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের মর্যাদা নেকি পাবেন। নামাজ কেন ছাড়বেন? আল্লাহর দিদারে নামাজ। বেরাদার ঠিক है মা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ফুলতারা না। আল্লাহ বললেন যাও যাও তুমি চলে যাও। আল্লাহর রাসূলকে হুকুম হয়ে গেল, আল্লাহর সামনে কাউরির অর্ডার হুকুম চলবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন ভাইজান, আমার রাসূলুল্লাহ আর সে কুরসির খাম্বা ধরে কাঁদতে লাগলেন। যাও চলে, এই মায়েরা শুনেন, আল্লাহ বলেন চলে যাও, আরশ থেকে চলে যাও। আসলেন না, আরশে কুরসির খাম্বা ধরে আমার রাসূলুল্লাহ খুব কাঁদছেন। হাবিব তুমি কাঁদছো কেন? এই রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছো। আল্লাহ গো
আমার 40 বছর বয়স পর্যন্ত মক্কা শহরে তথা দুনিয়ায় একটাও কেউ দুশমন ছিল না, সবাই আমাকে সত্যবাদী বলতো। আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো লেমে পেরেশ তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ যার নাম।